আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীরা, আজকে আমরা নিয়ে এলাম আরও একটা নতুন চ্যালেঞ্জ। আজকের চ্যালেঞ্জ হলো কিভাবে তোমরা হিরোইকে উঠবে সেই টিপস অ্যান্ড ট্রিক্স শেখানোর একটা চ্যালেঞ্জ নিয়ে এলাম। যারা এই ভিডিওটা দেখবে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে, আর অবশ্যই ফলো করে পাশে থাকবে। আজকে আমি তোমাদের শেখাতে যাচ্ছি কীভাবে হিরোইকে উঠতে হবে। আর হিরোইকে ওঠার জন্য আগে তোমাকে সোলো একটা ম্যাচে চলে যেতে হবে। এই আমরা চলে আসলাম সোলো একটা ম্যাচে। আর এই ম্যাচেই এইদিক ওইদিক না দেখে যেইখানে ইচ্ছা সেইখানে নেমে যাবে সোজা হিসাব। নামার পর দেখে যদি এনিমি আসে তাহলে এইদিক ওইদিক একটু দেখে তারপর তাড়াতাড়ি করে যেই কোনো একটা জায়গায় নেমে দিতে হবে। কারণ এনিমি তোমার সাথেই থাকবে তখন তোমার এরকমভাবে পড়াতে হবে যে তুমি এনিমিকে দেখছো কিন্তু তোমাকে দেখেনি, এরকম প্রমাণ করতে হবে। তো ওই একটা কিল করে ফেলছি, সমস্যা নেই, একটা কিল করে ফেলছি। এখন আমার হেলথের 12টা বেজে গেছে, কিছু করার নেই, আগে আমার মেডিকেট করতে হবে। আর এখানে হয়তো বা এনিমি চলে আসতেছে আমাদের মনে হচ্ছে, আর কিছু করার নেই। এখন আমি পুরো হেলথ করে আরেকবার নিচের দিকে যাওয়ার চেষ্টা করব। আর এই ক্যারেক্টারটা কিন্তু খুবই ভালো ক্যারেক্টার, কারণে তুমি এনিমিরা যদি ফাইটও করে তার মধ্যে থেকে তুমি যেতে পারবে, এটা হইলে তার সুবিধা। তোর একটা হাতুড় কিনা যাক, এই হাতুড়টা কিনা যায় আমি আগে জানতাম না, তার কারণে পরবর্তী একটা ম্যাচ নিয়ে আসবো আমি হাতুড় চ্যালেঞ্জ। শুধু হাতুড় দিয়ে এনিমি কিল করতে হবে, এই চ্যালেঞ্জটা আমি নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি, সমস্যা নেই, কালকেই পেয়ে যাবে। আর আজকে এনিমি নিচে আছে হয়তো বা, দেখা যাক ওকে মারতে পারি নাকি। একটা এনিমি নিচে ওই যে কিছু করার নেই, হাতুড় দিয়ে 62টা হেড লাগবে, 62টা ড্যামেজ খাইছে। আরে ভাই এটা কি রে ভাই, পুরো ড্যামেজ কম করে দিয়েছে আমাকে। চলো দেখা যাক আর কি উপরে আসে নাকি না আসে, দেখি। উপরে এসে বলছি না, গুলো দিয়ে প্যাক করে দিয়েছি, সমস্যা নেই, এবার থাকুক। হাতের দিয়ে আমি জানি যে হাতের দিয়ে ড্যামেজ দিলে পুরো হেলথ কমে যাবে। আরে ভাই এটা কি রে ভাই, কি ভাই এটা হ্যাকার, ভাই এটা হ্যাকার, ভাই হ্যাকার। সমস্যা নেই, চলো আমরা আরেকবার সুযোগ পেয়ে গেছি, যখন গিরি নেই সুযোগটা দেওয়ার কারণে আমরা এখন এখানে নিমিরে ভাই কীভাবে হিরোইক উঠবার, কীভাবে তোমাদের ট্রিক্স শেখাবো। হিরোইকে উঠার সবচেয়ে ভালো ট্রিক্স হলো এনিমি দেখলে তো ফাইট করাই যাবে না, আর এনিমি দেখলে 100 হাত দূরে থাকতে হবে, তাহলেই তোমরা টপ 10-এ ঢুকতে পারবে আর প্লাস পাবে। এটা হলো সোজা হিসাব। এখানে এনিমি ছিল, এনিমিকে আমি ইগনোর করে দিলাম, আর এখন দূরত্বভাবে চলে যাচ্ছি, কারণ এনিমি যেখানে আছে আমি সেখানে নেই। আমি যদি এখানে থাকি তাহলে আমি অবশ্যই মারা যাব, সেজন্য। ভাই এটা কি রে, 8 করে ড্যামেজ দিতেছে ভাই, এটা কোনো কথা বলো? কিছু করার নেই, আর চলো ক্যারেক্টারটা সেরে আমি এখানে কি আছে কান্নাইটি, কান্নাইটি নিয়ে নিই, চলো কান্নাইটি দেওয়া এত দূর থেকে মারার জন্য এটা ঠিক আছে। আর লং রেঞ্জের একটা গান দরকার ছিল, 8 ড্যামেজ দিলে তো কী আছে, এটা তো 123 করে ড্যামেজ দেবে। দেখি অন্য কোনো স্নাইপার পাই নাকি, আর অন্য কোনো স্নাইপার পাইলে ওইখান থেকে ওইটা নিয়ে নিব। যদি একটা AWM পাইতাম ভালো হইতো, AWM নাই, কিছু করার নেই। আর এমও লাগবো, 15টা এমও আছে, এটা তো কিছু। ভাই এটা কী গান, হ্যাঁ পেয়ে গেছি, M8 M8। এই গানের নাম কি আমি ভুলে গেছি ভাই, আমি জানি না সঠিক, সবগুলো কমেন্ট করে জানাবো এই গানের নামটা কি। এখানে কি এনিমি আছে মনে হয়, এখানে হয়তো এনিমি ছিল আগে, হ্যাঁ ফাইট করতেছিল, ওরা গুলোর ফেলা চলে গেছে, সমস্যা নেই। এখান থেকে যদি এনিমি আইসা পড়ে তাহলে আমি শেষ। চলো নিচে নামা যাক, কারণ নিচে না নামলে জন কোথায় পড়ছে, জন এখানে না। চলো এখানে এনিমি আছে মনে হয়তো না, ওই পাশে একটা এনিমি দেখা যাচ্ছে নাকি, ও ডেড বক্স, সমস্যা নেই। চলো এখানে আর কিছু করার নেই, এখন আর কী করবো, নিচে চলে যাই, নিচে যেয়ে এখানে একটু পড়ায় থাকি, কারণ এখানে যদি এনিমি এসে পড়ে। একটা হাতুর নিয়ে যাক নাকি, হাতুর নিয়ে আপাতত দেখি ট্রাই করে, কারণ ট্রেনিংটাও হয়ে যাবে হাতুর দিয়া। আর পরবর্তীতে হাতুরের চ্যালেঞ্জটা তো আনতেই হবে, কিছু করার নেই, হাতুরের চ্যালেঞ্জটা ম্যাক্স করতে হবে। হাতুরটা ম্যাক্সও করা যায় না, হাতুরের ম্যাক্স কীভাবে, ও এগুলো দিয়ে ম্যাক্স করা যায় না, ও এবার বুঝলাম। চলো দেখি এবার এনিমির সামনে যাইতে হবে, আর কিছু করার নেই, মারতে তো ওকে হবে। 19টা 30 জনের লেব আছে, 30 জনের লেব আছে এখন। এখানে জানি কি লুট করতেছে এয়ারড্রপ, চলো ওইদিকে যাওয়া যাক, যদি একটা হিট মারতে পারি তাহলে তো মনে করো একটা কিল পেয়ে যাবো, কারণ একটা কিল হয়েছে আমার এখন। আর আমি তোমাদের আগেও বলে দিয়েছি হিরোইকে ওঠার জন্য অবশ্যই এনিমির থেকে দূরে থাকতে হবে, এনিমির কাছেই যাওয়া যাবে না, একটা হিট মারতে হবে রে ভাই, ভাই একটা হিট মারতে হবে রে। 123 105 না, চলো আরেকটা মারি, 100 ভাই 105 60 কত হয়, 42 ভাই, মরে নাই এখনো, এটা কোনো কথা, নিচে গেছে না, ও সমস্যা নেই, ওকে নো প্রবলেম। চলো আবার ওকে পাওয়া যাবে,
আর এখন আপাতত আমরা এনিমি থেকে দূরেই থাকি, কারণ এনিমি কাছে আসলে আমি শেষ। সেজন্য এনিমি থেকে যত পারো তোমরা হিরোইকে ওঠার জন্য এনিমি থেকে দূরে থাকবে। ভাই এত পুরো প্লেয়ার হওয়ার দরকার না, আগে হিরোইকে উঠে নিই, তারপর ফাইট করলে বা মারামারি করলে কোনো সমস্যা হবে না। আপাতত যেখানে আছি এই জন্য হিরোইকে ওঠার জন্য এনিমি থেকে দূরে থাকাই আমি বেটার অপশন মনে করি। আর দেখি এখানে আমরা কি ভুয়ে নিতে পারি নাকি না পারি। এনিমি কোথায় আছে? শুধু ডেড বক্সে দেখি। ভাই কে মারলো? 22 জন এখনও মারে এলাইভ আছে, আমাকে বাদ দিয়ে 21 জন। তাহলে তো অবশ্যই এত ডেড বক্স কীভাবে থাকে আমি বুঝি না। চলো আমরা এখন আর এর পরবর্তী কী ভিডিও আনবো ভাই, সকলে অবশ্যই চ্যালেঞ্জ আমাকে কমেন্ট করে জানাবে। কী চ্যালেঞ্জ জানলে তোমরা ভালো পাবে। আর রেসপন্স আমি খুব খারাপ পাচ্ছি, সকলে ফলো করে লাইক করে শেয়ার করে দিবে ভাই প্লিজ ভিডিওটা। আর জন কোথায় বসছিল ভাই? জনে আগে যাওয়া উচিত, কারণ আমি গেছে এবার জনে যাওয়ার জন্য মরে গেছিলাম, এই জন্য আগে জনে যেতে হবে, এটাই হলো কথা। যত দ্রুত সম্ভব জনে যেতে হবে। আর এটা কি নিলাম? যাই হোক, কিছু করার নেই, যা পাইছি। এখানে এনিমি ফাইট করতেছে, এখানে ক্যারেক্টার স্কিলস আছে, দেখি এখানে কোনো এনিমি আছে নাকি। আরে 101 ভাই, রিলোডটা বললো কেন? 2টা নিলে ভালো হতো না। আচ্ছা চলো এখানে দেখি এনিমি আছে নাকি আর কোনো। এত নিচে নামলে পরে আমার মেরে দেবে ভাই, উপরে যাওয়া যাক। আর এমন কোথায় রে ভাই? 22টা এমন আছে না? 22টা সমস্যা নেই, এখানে এনিমি উপরে উঠছে না। চলো দেখি এখান থেকে এনিমি পাওয়া যায় নাকি। দেখে এনিমি এখান থেকে যদি দেখা যায় তাহলে মেরে দিব। ওই একটা আইছে, উপরে একটা আইছে। এই যে হেডশট, হেডশটটা কেমন ছিল সকলে বলো। এই যে এই কোথায় গেলি রে? এই 123 এই গেছে। মানে আগের এনিমিটা ছিল না, ওই পাশে তাকে ড্যামেজ দিয়েছিলাম নাকি, গ্লোয়াল স্কিন ছিল। আরে এটা দ্রুত, আরে এমটা লক হয়নি রে ভাই, সমস্যা নেই। এনিমিকে এই পাশ থেকে আসতেছে নাকি দেখি তো। এনিমি এই পাশ থেকে ভরপুর এনিমি আসতেছে রে ভাই, দেখি এই পাশ থেকে যদি এনিমি আসে এবারে তাহলে তো আমি শেষ। কারণ এইটাতে ক্যাম্প করা শুরু করবে আর কি, ওরা টপ 10 ঢোকার জন্য ওটাতে ক্যাম্প করবে। দেখি এই পাশ থেকে এনিমি আসে নাকি। এই একটা আসছে, দেখি ওইটাকে মারা লাগবে ভাই, যে টপ 10 ঢুকে গেছে না, সমস্যা নেই। এবার মারা গেলেও আমি হিরোইকে ওটার পয়েন্ট হয়ে যাবে, সমস্যা নেই। তারপরে দেখবো, ওকে মারার জন্য ট্রাই করবো। আরে ভাই এটা কি ব্যাটারি লো হয়ে গেছিলো? ওকে নো প্রবলেম। আর ভাই ওরা কিল করে ঢুকিও ভাই। আরে আমার কে মারতেছে রে ভাই? উপর থেকে বৃষ্টি পড়তেছে না, কেন বুঝতেছি না। ডেঞ্জার জোন, হ্যাঁ ওকে নো প্রবলেম। কেটা রে ভাই? এটা কে রে ভাই? কে ছিল রে ভাই? পুরা হেড খাই এমন ডেঞ্জার জোনে আমরা পড়ছি না। এই কথা। চলো গাড়ি নিয়ে যাও ভাই, গাড়ি না নিলে যা থেকে আমার বাসা অনেক কষ্ট করে হয়ে যাবে, কারণ তার দুই পাশে শুধু এনিমি। ওই পাশে কি নাম যাবে? এনিমি আর এনিমি। চলো দেখা যাচ্ছে যাই ওই ঘরে দেখি, ওই ঘর থেকে এই ঘরের ভিতরে আমরা বসে ক্যাম্প করবো আর কি। এই ঘরের ভিতরে ক্যাম্প করলে এনিমি আসলে আমি এই পাশ থেকে মারতে পারবো, সমস্যা নেই। ও এমও পেয়ে গেছি। ও এটা অস্থির হয়েছে। চলো দেখি এই পাশ থেকে এনিমি কোনো আসে নাকি, এনিমি আসলে ওকে মারবো। কে রে ভাইরা? কোন পাশ থেকে আসলো? আরে ভাই না, ওই ছিল আজকের ভিডিও। আর হিরোইকে উঠে গেলাম। যত এনিমি থেকে দূরে থাকবে তত তাড়াতাড়ি হিরোইক উঠবে। আল্লাহ হাফেজ। সকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।